নেতৃবৃন্দ আমরা কেন এখানে আসছি আপনারা সবাই জানেন। এই বিষয়ে আমি কথা বলবো না, শুধু এইটুক কথাই বলবো, যখন শামীম ওসমান বাংলাদেশে ছিল তখন কিন্তু কারো মুখ থেকে আমরা এমপি হবে এরকম লোক খুঁজে পাই নাই। এখন নতুন কইরা 1 ডজনের বেশি এমপি দাঁড়ায় গেছে, যাদেরকে দেখছি আমরা জানছি শামীম ওসমানের টাকায় বাজার করে ভাত খায়, সেও এখন প্রার্থী হয়ে গেছে। আল্লাহর অশেষ এবং আল্লাহর দয়ায় আমি মনে করি জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সনে কোনো ভুল করেন নাই। 17 বছর আন্দোলনের পরে এখন কোনো ভুল করার সম্ভাবনা ইনশাল্লাহ নাই। যদি কোনো ভুল না করে আর সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে গিয়াসউদ্দিন সাহেবের বিকল্প নারায়ণগঞ্জে 4 আসনে কোনো নেতা নাই। সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, নমিনেশনের চিন্তা ভাবনা করে লাভ নাই। গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশে জনগণের কাছে আমরা যারা নেতা কর্মী আছি, জনগণের কাছে গিয়ে আমরা সালাম জানাবো এবং আমরা যেই ফরম আমাদেরকে দিবে সেই ফরম আমরা সঠিকভাবে প্রচার করব এবং জানাবো। এবং আগামী কিছুদিনের পরে যত ইলেকশন হবে, সেই ইলেকশনে আমরা যারা নাকি রাজপথে ছিলাম তারা আশা করতেই পারি যে আমরা নারায়ণগঞ্জ 4-এ সুশিক্ষিত এবং একজন মুক্তিযোদ্ধার হাতে আমাদের নারায়ণগঞ্জ 4 আসন নমিনেশন থাকবে, এটা আমরা আশা করতেই পারি ইনশাল্লাহ। এইদিকে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা কাশীপুর সহ 5টা ইউনিয়ন, কুতুবপুর সহ আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ থেকে আমরা গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের এমপি সাহেবকে পুনরায় এমপি নির্বাচিত হিসাবে আমরা দেখতে চাই। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।